ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে ক্লাস করার জন্য সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের সাথে আমাদের সরাসরি দেখা হচ্ছে না, অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি। তোমরা এটা ধৈর্য সহকারে শুনবে এবং বোধগম্য করবে। আজকের আমার পরিচয় দেন। আজকের পাঠ আপনার পরিচয় দেন। পরিচয় দেন। আমি মোহাম্মদ মুশিয়ার রহমান। আমি মোহাম্মদ মুশিয়ার রহমান, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ। আজ তোমাদের ভূগোলের প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে পড়াবো। আজকের পাঠ পৃথিবীর গঠন। গত দিনে তোমাদের সাথে পৃথিবী সম্পর্কে আলোচনা করছিলাম। আজ সাময়িক ধারণা নিই। পৃথিবী কি? হোয়াট ইজ আর্থ? পৃথিবী হলো একটা গ্রহ। পৃথিবীর মতো আরো অনেকগুলো গ্রহ রয়েছে। সূর্য থেকে এটা ছিটকে আসা একটা গ্রহ। সৌরজগতে অনেকগুলো গ্রহ রয়েছে, তার মধ্যে পৃথিবী একটা। এই পৃথিবীর যে তাপমাত্রা সূর্য থেকে পৃথিবীর উপরে পড়ে, অন্যান্য গ্রহ যেমন বুধ, মঙ্গল, এটা অত্যন্ত উত্তাপ থাকে। পৃথিবী এমন একটা পর্যায়ে আছে যেখানে জীব জগৎ সহজে আমরা বসবাস করতে পারি এবং বাসযোগ্য। এই পৃথিবীর গঠনে দেখা যায় যে দুটো ভাগে আমরা পৃথিবীর উপরে অংশকে ভাগ করতে পারি। একটা মহাদেশীয় ভূভাগ, একটা সমুদ্র তলদেশীয় ভূভাগ। এখানে চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাবো জলভাগ, ভূভাগ, বায়ুমণ্ডল কিভাবে পৃথিবীতে অবস্থান করছে। এটা কেন্দ্রমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, অষ্টমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলকে আবার দুটো ভাগ করা যায়, একটা বহিঃকেন্দ্র এবং অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র এটা আমাদের বাহ্যিক পৃথিবীর একটা গঠন। এখন আসা যাক যে বায়ুমণ্ডল, এটা কিন্তু আমরা ভূপৃষ্ঠের উপরের অংশ। বায়ুমণ্ডল যেটা জলভাগ, সমুদ্র, টোটাল জলভাগটা হচ্ছে বায়ুমণ্ডল। অষ্টমণ্ডল
কেন্দ্র। এটা ভূ অভ্যন্তর ভাগের অবস্থান। ভূপৃষ্ঠের উপরে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। এখন আসা যাক আমাদের প্রথম ভূ অভ্যন্তর ভাগের উপরের অংশ, ভূত্বক। ভূত্বক আর কাস্ট। ভূত্বক আর কাস্ট, এটা বাহ্যিক গঠন, এক্সটার্নাল স্ট্রাকচার অফ দি আর্থ। তার প্রথম অংশ ভূত্বক আর কাস্ট। ভূত্বকটা কি? প্রশ্ন তোমাদের এটা পড়ে, অনেক অনেক সময় দেখা যায় এটা ভূত্বক কি একটা প্রশ্ন পড়লো, তোমরা লিখবা পৃথিবীর উপরে কঠিন আবরণকে ভূত্বক বলে। যদি উষ্ণ গরম একটা দুধ একটা পাত্রে রেখে দেওয়া হয়, তাহলে সেইটার উপরে একটা স্তর বা স্তর পড়ে। এই স্তরটাকে পৃথিবী, এটা প্রথম উত্তপ্ত গলিত বাষ্পপিণ্ড ছিল, পরে তা বিকরণ করে বর্তমান অবস্থায় আসছে। কিন্তু এটা শত শত বছর, শত শত বছর বা কোটি বছর পরে বর্তমান পৃথিবী এই অবস্থায় প্রতীয়মান। পৃথিবীর উপরে যে কঠিন আবরণ বা স্তর রয়েছে, এটা হচ্ছে ভূত্বক। ভূত্বককে আবার শিলার স্তরও বলা হয়ে থাকে। বিভিন্ন প্রকার খনিজ, ব্যাসল্ট, তারপরে গ্রানাইট, এই সমস্ত খনিজ পদার্থ দ্বারা খনিজ এবং শিলার সমন্বয়ে ভূত্বক গঠিত। ভূত্বকের ভিতরে যে সমস্তগুলো উপাদান আছে, সে উপাদান আমরা এখন ভূত্বকের উপাদান এবং তার পরিমাণ সহ তোমাদেরকে বোর্ডে লিখে দেখাচ্ছি। প্রথমে আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম প্রথম লিখি অক্সিজেন, তারপরে অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম, লৌহ। ভূত্বকের ভিতরে এই সমস্ত উপাদানগুলো আমরা দেখতে পাই। এর পরিমাণ অক্সিজেন 46.7%, সিলিকন 27.8%, 27.8% সিলিকন, অ্যালুমিনিয়াম 8.1%, 8.1%, লৌহ 5.1%, ক্যালসিয়াম 3.9%, ক্যালসিয়াম 9.1%, সোডিয়াম 1.8%, সোডিয়াম 1.8%,
পটাশিয়াম 2.6%, 2.6% পটাশিয়াম। ম্যাগনেসিয়াম 2.9%। ভূত্বকে যে সমস্ত উপাদানগুলো আমরা দেখতে পাই সেই উপাদানগুলো তোমাদেরকে আমরা বোর্ডে দেখালাম এবং তার পার্সেন্টেজও দেখাচ্ছি। এইগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। এই সব মিলে 100%। তাহলে ভূত্বক এবং ভূত্বকের উপাদান তোমরা জানতে পারছো। এইবার ভূত্বকের শ্রেণী। ভূত্বকের শ্রেণী ভূত্বককে আমরা দুটা শ্রেণীতে ভাগ করতে পারি। ভূত্বককে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বক। 2 নম্বরে সমুদ্র তলদেশীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক। ভূত্বকে আমরা জানতে পারলাম, জানছি যে ভূত্বকের গড় গভীরতা কিন্তু 20 কিলোমিটার। ভূত্বকের গড় গভীরতা 20 কিলোমিটার। ভূত্বকের যে অংশটা উপর থেকে নিচ পর্যন্ত, পাহাড়ের তলদেশ পর্যন্ত যে গভীরতা, বিশেষ করে 30 থেকে 40 কিলোমিটার যে গভীরতা অবস্থান করে, এটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক। এটা বেশি, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে বেশি অংশ অবস্থান করে। আর সমুদ্র তলদেশীয় ভূত্বক এর গভীরতা কম। এর গভীরতা অর্থাৎ সমুদ্র তলদেশের যে অংশটা ভূত্বকে থাকে তার গভীরতা বিশেষ করে 5 কিলোমিটারই হবে। আর দুটোর গড় হচ্ছে 20 কিলোমিটার, অর্থাৎ 35 থেকে 40। আর 0 থেকে 35 হচ্ছে পাহাড়ের পাদদেশে, আর 35 থেকে 40 এইটা হচ্ছে সমুদ্রের তলদেশে। এই যে 5 কিলোমিটার এটা সমুদ্রের তলদেশে ভূত্বক। চিত্রে তোমরা এটা দেখতে পাবা। এটা পাহাড়ে পদদেশ। অর্থাৎ ভূপৃষ্ঠ, এখান থেকে ভূপৃষ্ঠ আর সমুদ্রের তলদেশ থেকে অল্প, অর্থাৎ 5 কিলোমিটার। আর এখান থেকে ভূপৃষ্ঠ থেকে পর্যন্ত 35 কিলোমিটার। সমুদ্রের তলদেশে যেটা ভূত্বকের যে অংশটা থাকবে এটা সংক্ষিপ্ত। বিশেষ করে প্রথম মহাদেশীয় ভূত্বক যেটা, ওইটা ক্ষারীয় এবং সমুদ্রের তলদেশে হচ্ছে অম্লীয়। এটা ব্যাসাল্ট এবং গ্রানাইট খনিজের সমন্বয়ে গঠিত। ভূত্বকের সংক্ষিপ্ত
বর্ণনা এখানে শেষ হলো। এবার এক্সটার্নাল এক্সট্রাকশন অফ দি আর্থ, ভূ অভ্যন্তর, যেটা গোল পৃথিবী, ভূ অভ্যন্তর অর্থাৎ ভূত্বকের নিচের যে অংশটা, সেটার সম্পর্কে আলোচনা করা হবে। পৃথিবী structure of the structure of the earth, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ ৬৪০০ কিলোমিটার। ৬৪০০ কিলোমিটার গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবী তো গোলাকার, অভিগত গোলক, এর ব্যাস, গোলাকার পৃথিবী, এখানে একটা পৃথিবী, এটা ও পৃথিবী, অর্থাৎ বৃত্ত অঙ্কন করলে আমরা গোলাকার একটা স্ট্রাকচার পাই। এই বৃত্তটা কি? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি আরেকটা বিন্দু ওর চারিদিকে ঘুরে আসে, তবে ঘূর্ণায়মান যে অংশটা, এটা একটা বৃত্ত। বৃত্তর ভিতরে যে অংশটা আছে, বিন্দুটা আমরা ধরি এটা কেন্দ্র, এবং কেন্দ্র একটা বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বিন্দু যদি চারিদিকে ঘুরে আসে, এটা হচ্ছে একটা বৃত্ত। পৃথিবীটা একটা বৃত্তকে আমরা মনে করব। তাহলে এর বলছে যে গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ, এই বৃত্তর যে বিন্দুটাকে কেন্দ্র করে আঁকা হয় ওটা হচ্ছে কেন্দ্র। পৃথিবীটা ওই রকম, মিডিল পয়েন্টের যে অংশটা থাকবে সেটাকে বলা হয় কেন্দ্র। আর বাইরের যে গোলাকার দাগটা থাকবে এটা হচ্ছে পরিধি, বৃত্তের ভাষায়। আর ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাস অর্ধ, ব্যাসার্ধ। আর ব্যাস কাকে বলে? অর্থাৎ পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্র ভেদ করে অপর প্রান্ত পর্যন্ত যে রেখা আঁকা হয় এটা হচ্ছে ব্যাস। এই বলছে যে এটা পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। তার দূরত্ব কত? ৬৪০০ কিলোমিটার। এত বড় পৃথিবী কেন্দ্রভাগ সম্পর্কে জানা খুবই কঠিন। তা আমরা বিশেষ করে ভূমিকম্প মাপক যন্ত্র, তারপরে খনিজ অনুসন্ধান করা যন্ত্র বা অগ্নিগিরির অগ্নপাতের ফলে যে লাভা বের হয়ে আসে, তা দ্বারা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে আমরা সাম্যক জ্ঞান লাভ করতে পারি। পূর্বের ক্লাসে আমি এ সম্পর্কে তোমাদেরকে কিছুটা হিন্টস দিয়েছিলাম। আজকে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে তোমাদেরকে এখানে দেখাচ্ছি এবং বলছি। পৃথিবীর অভ্যন্তর ভাগকে আমরা বিশেষ করে সহজে তোমাদেরকে বোঝানোর জন্য তিনটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, একটা গুরুমণ্ডল
আর একটা অশ্ব মণ্ডল। অশ্বমণ্ডল অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই তিনটি মণ্ডলে তোমাদেরকে পৃথিবীর অভ্যন্তর ভাগকে ভাগ করে এখানে দেখানো হচ্ছে। চিত্রে তোমাদেরকে দেখাচ্ছি, চিত্র অঙ্কন করেছি এবং করছি, তোমরা এদিকে খেয়াল করো। এটা অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, তারপর কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল প্রত্যেকটা মণ্ডল কেবল দুটো ভাগে, একটা নিম্ন অংশ একটা ঊর্ধ্ব অংশ। কেন্দ্রমণ্ডল কেবল দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা বহিঃকেন্দ্র বহিঃ আর একটা আভ্যন্তরীণ। এটা অন্ত, এটা বহিঃ, বহিঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র। এই দুইটা মিলে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল পুরুত্ব 28.2.8 থেকে 3.00 এর দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। আর গুরুমণ্ডল 2885 কিলোমিটার। 2885 কিলোমিটার। এই দুটোর মাঝে একটা অংশ আছে, সেটা হচ্ছে গুটেনবার্গ। গুটেনবার্গ 2270 কিলোমিটার কেন্দ্রমণ্ডল, 2270 কিলোমিটার কেন্দ্রমণ্ডল। বহিঃ টোটাল মিলে 2885 কিলোমিটার। অন্তঃকেন্দ্র হচ্ছে 1216 কিলোমিটার। 2270 বহিঃ
2270 কিলোমিটার। এটা ভূতল। এখন আমরা আসি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলটা কি? ভূ অভ্যন্তর এর গঠনের সর্বনিম্ন স্তরকে কেন্দ্রমণ্ডল বলা হয়। এই কেন্দ্রমণ্ডল হলো গুরুমণ্ডলের নিচের অংশ এবং নিচ থেকে সর্বশেষ পর্যন্ত এই দূরত্ব 1885 কিলোমিটার টোটাল কেন্দ্রমণ্ডলের পুরুত্ব। এই কেন্দ্রমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা বহিঃ আর একটা অন্তঃ। বহিঃ হচ্ছে 2216 কিলোমিটার এবং অন্তঃ হলো 1216 কিলোমিটার। এখানে যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে একটা তরল, বাহিরের অংশটা তরল এবং ভিতরের অংশটা সলিড বা কঠিন। এখানে আছে বিশেষ করে লৌহ, নিকেল অথবা ভেরি নিফি। এই কেন্দ্রগুলোকে বলা হয় নিফি। তাহলে কেন্দ্র সংক্ষিপ্ত তোমাদের আলোচনা করে আজকে ক্লাস আমি এখানে ছাড়বো। তার উপরের অংশটা গুরুমণ্ডল। গুরুমণ্ডল হলো অশ্বমণ্ডলের নিচের অংশ এবং কেন্দ্রমণ্ডলের উপরে যে অংশটা এটা হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের ভিতরে যে সমস্ত উপাদানগুলো আছে তার ভিতরে হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ভাগ বেশি। ম্যাগনেসিয়ামের মা এবং অ্যালুমিনিয়ামের আউ নিয়ে এটাকে সীমা, সিলিকনের সি আর ম্যাগনেসিয়ামের মা, এটা নিয়ে সীমা। তাহলে গুরুমণ্ডলকে বিশেষ করে আমরা সীমা স্তর বলতে পারি। আর অশ্বমণ্ডলে সর্ব উপরের স্তর অর্থাৎ গুরুমণ্ডলের উপরে, ভূত্বকের নিচ থেকে ভূত্বকে অশ্বমণ্ডলের ভিতরে ধরা হয়। এখানে যে সমস্ত উপাদানগুলো আছে তার ভিতরে আছে সিলিকনের সি আর অ্যালুমিনিয়াম আল। তাহলে শিয়ার স্তরকে বলা হয় প্রথম, এটাকে শিয়ার স্তর বলা হয়ে থাকে। এর পুরুত্ব কত? সাধারণত 20 কিলোমিটার এবং এর আপেক্ষিক গুরুত্ব হলো 2.8 থেকে 3 আর পুরুত্ব, এটা পুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব আর পুরুত্ব 20 কিলোমিটার। পুরুত্ব 20 কিলোমিটার গড়। তাহলে এখানে তোমাদের ভূ অভ্যন্তর ভাগ এবং ভূপৃষ্ঠের অর্থাৎ পৃথিবীর বাহ্যিক গঠন এবং আভ্যন্তরীণ গঠন সম্পর্কে এখানে তোমাদেরকে সামগ্রিক কিছু ধারণা দিয়েছি। তোমরা বই থেকে আরো ব্যাপকভাবে পড়াশোনা করবে। প্রতিদিন যে ক্লাস হয় সেটাকে তোমরা নজর দিবে, গুরুত্ব দিবে, দেখবে তোমাদের ক্লাসে ভালো রেজাল্ট হবে। আজ তোমাদের সাথে ক্লাস এ পর্যন্ত শেষ করছি। খুদা হাফেজ। সবাই ভালো থাকো এবং সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।